বাজারে প্রচলিত কোক জাতীয় পানীয়র বোতলে কোন গ্যাস থাকে? কার্বন ডাই অক্সাইড। বাজারে প্রচলিত আলুর চিপসের প্যাকেটে কোন গ্যাস থাকে? নাইট্রোজেন। জ্বালানি পোড়ালে বায়ুতে কি বাড়ে? কার্বন ডাই অক্সাইড। ডিজেল পোড়ালে কোন গ্যাস উৎপন্ন হয়? সালফার ডাই অক্সাইড। সাধারণত বৈদ্যুতিক বাল্বে কোন গ্যাস থাকে? নাইট্রোজেন। টিউবলাইটে কোন গ্যাস ব্যবহার করা হয়? আর্গন গ্যাস। বাজার হইতে আমরা যে গ্যাস সিলিন্ডার আনি সেখান থেকে কোন গ্যাস পাওয়া যায়? বিউটেন গ্যাস। নিষ্ক্রিয় গ্যাস কয়টি? 6টি। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। সূর্যে থাকে কোন গ্যাস? হাইড্রোজেন। পারমাণবিক বোমা তৈরিতে কোন গ্যাস ব্যবহৃত হয়? হাইড্রোজেন গ্যাস। ডুবোরিরা ও উড়োজাহাজে কোন গ্যাস ব্যবহার করা হয়? হিলিয়াম। পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির জন্য দায়ী কোন গ্যাস? কার্বন ডাই অক্সাইড। কোন গ্যাস আগুন জ্বালাতে সাহায্য করে? অক্সিজেন। কোন গ্যাস আগুন নিভাতে সাহায্য করে? কার্বন ডাই অক্সাইড। গ্রিন হাউস গ্যাস কোনগুলো? মোট 4টি। জলীয় বাষ্প 36 থেকে 70%, কার্বন ডাই অক্সাইড 9 থেকে 26%, মিথেন 4 থেকে 9%, ওজোন 3 থেকে 7% থাকবে। বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কি পরিমাণ বেশি হলে কোনো প্রাণী বাঁচতে পারে না? 25%। বায়ু দূষণের জন্য দায়ী কোন গ্যাস? কার্বন মনোক্সাইড। পচা ডিম থেকে কোন গ্যাস বের হয়? হাইড্রোজেন সালফাইড। ইউরিয়া থেকে কোন গ্যাস বের হয়? নাইট্রোজেন। বায়ুমণ্ডলে নাইট্রোজেন গ্যাসের পরিমাণ কত? 78.09%। LPG stands for liquefied petroleum gas. LNG stands for liquefied natural gas. রপ্তানিতে কাতার শীর্ষে এই গ্যাস। বাংলাদেশ LNG স্টেশন কোথায় স্থাপিত হচ্ছে? মহেশখালী। বাংলাদেশের বর্তমানে কতটি গ্যাস ক্ষেত্র রয়েছে? সর্বমোট 28টি, সর্বশেষ সিলেটের জকিগঞ্জে। বাংলাদেশের সর্ববৃহৎ গ্যাস ক্ষেত্র কোনটি? তিতাস। বাংলাদেশে কবে গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়? 1955 সালে। উত্তোলন শুরু হয় 1957 সালে। বাংলাদেশের একমাত্র সামুদ্রিক গ্যাস ক্ষেত্র কোনটি? সাঙ্গু। প্রচণ্ড রোদের সময় পচা মজা পুকুরে
পানির উপর যেন মনে হয় আগুন জ্বলছে, এমনটি হওয়ার কারণ কি? মিথেন গ্যাস বায়ুর সাথে মিশ্রণ। বাজারে প্রচলিত কোক জাতীয় পানীয়তে কোন অ্যাসিড থাকে? কার্বনিক অ্যাসিড। মৌমাছি সহ অন্যান্য পোকা কামড়ালে কোনটি ব্যবহার করা যেতে পারে? মধু বা চুন। বর্ষাকালে কলার গাছ পানির সংস্পর্শে এলে মারা যাওয়ার কারণ কি? প্রশমন বিক্রিয়া। কলা গাছ ক্ষার পানি অ্যাসিড। বাজারে প্রচলিত অ্যান্টাসিড জাতীয় ঔষধে থাকে অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, হাইড্রো অক্সাইড। একটি ধাতুর উপর জিঙ্ক ধাতুর প্রলেপ দেওয়াকে কি বলে? গ্যালভানাইজিং। টিনের প্রলেপ দেওয়াকে টিন প্লেটিং। তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে ধাতুর উপর প্রলেপ দেওয়াকে বলে ইলেকট্রোপ্লেটিং। ফটোকেমিক্যাল ধোঁয়া সৃষ্টিতে দায়ী কোনগুলো? সালফার ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড, নাইট্রাস অক্সাইড। কোনগুলো ওজোন স্তরের মারাত্মক ক্ষতি সাধন করে? ফটোকেমিক্যাল ধোঁয়ার উপাদান ও সিএফসি। সূর্যের আলোর উপস্থিতি অতি বেগুনি রশ্মি পৃথিবীতে আসতে বাধা দেয় কে? ওজোন স্তর। বায়োফুয়েল বা জৈব জ্বালানি বলা হয় কোনটিকে? ইথানলকে। গ্যালভানিক কোষ ও ড্যানিয়েল কোষে ক্যাথোড হিসেবে ব্যবহৃত হয় কোনটি? কপার ধাতুর তড়িৎদ্বার। আর অ্যানোড হিসেবে জিঙ্ক। সাধারণত টর্চ লাইট জ্বালাতে, রেডিও বাজাতে, টিভির রিমোট চালাতে, বাচ্চাদের খেলনা চালাতে ব্যবহৃত ড্রাই সেলের তড়িৎ বিভর কত? 1.5 ভোল্ট। জীবদেহে ক্যান্সার সৃষ্টিকারী বা কার্সিনোজেনিক পদার্থ কোনগুলো? সীসা, কোবাল্ট, জিঙ্ক। ডায়াবেটিস রোগীর রক্তের মধ্যে গ্লুকোজের পরিমাণ নির্ণয়ে যে সেন্সর ব্যবহৃত হয় তা কি নির্ভর? তড়িৎ বিশ্লেষক কৌশল নির্ভর। তড়িৎ বিশ্লেষণ কৌশল নির্ভর। সমুদ্রের পানির অন্য নাম কি? ব্রাইন। বর্তমান সময়ে ফুয়েল সেলের সবচেয়ে ভালো জ্বালানি কোনটি? হাইড্রোজেন গ্যাস। এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটি আপনাদের একটু উপকার আসে তাহলে একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনার বন্ধুর সাথে শেয়ার করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।